তিনি আসবেন ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে যে এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে তিনি ঘোষণা দেন, চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি শক্তি। দেশের রাজনীতিতে দলটির দীর্ঘ ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখন তো ঘর হারা, বাড়ি হারা, সবকিছু হারা, তারপর দেশের মাটিতেও না। এটাই কষ্ট। আমি তো জোর করে করে দেশে ফিরেছি, আবার দেশে আসব। এটা তো তারিক জিয়াই বলেছিল যে লাশ ফেলো, সরকার পড়ে যাবে। তো এই আন্দোলনের যত হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড তো ওরা নিজেরাই করিয়েছে সব। সাক্ষাৎকারে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান শেখ হাসিনা। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর আক্রমণ মানে শুধু একটি গোষ্ঠীর উপর হামলা নয়, বরং এটি বাংলাদেশের মূল চেতনার উপর আঘাত। তিনি আরও বলেন, তার রাজনৈতিক জীবনের লক্ষ্য কখনোই শুধু ক্ষমতা অর্জন ছিল না, বরং জনগণের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য। প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা, আর কত যে শত শত মামলা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে, প্রায় কয়েক লক্ষ মামলা দিয়েছে। আমাদের প্রায় 10,000 নেতাকর্মীর হদিস পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনার দাবি, তিনি সব সময় দেশের মানুষের উন্নয়ন ও স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটি কোনো ধরনের অনুগ্রহ নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় একটি পদক্ষেপ। প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। প্রতিটি পরিবারের উপর হামলা, প্রত্যেকটা পরিবারকে মারধর। 15 বছর একটানা আমরা ক্ষমতা থেকে দেশের উন্নতি করেছি, মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বেলে দিয়েছি। তার এই বক্তব্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে যেন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা রকমের বিশ্লেষণ। মানুষের ধোঁকা দেওয়ার একটা বাজেট দিয়েছে, সেখানে আবার 38,000 কোটি টাকা আলাদাভাবে রেখে দিয়েছে, সেখানে কোনো প্রজেক্ট নাই। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।